হে গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো যেমন বলেছিলাম, আমাদের জার্নি ব্লগ তো তোমরা অবশ্যই মিনি ব্লগে দেখেছো। তো আমরা এখানে এসে যে রকম ঘোরাঘুরি করছি তাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো গাইস, আমরা সবাই মিলে যাচ্ছি ভাদুন। আজকে আমি, মাসি সবাই মিলে। আর যেহেতু বৃষ্টি বাদলের দিন, তো তাই আমরা ছাতি নিয়ে নিয়েছি এবং অনেক মজা করতে করতে যাচ্ছি। তো এইখানে একটু ফটো সেশন করানোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর এইটা হচ্ছে রেল লাইন, রেলগাড়ি আসতেছিল। তারপর একটু ভিডিও করে নিলাম, ফটোশ্যুট করলাম। আর আকাশের ভিউটা খুবই সুন্দর ছিল। এখান থেকে আমরা সবাই মজা করতে করতে অটোর কাছে গেলাম। তো এখান থেকে আমরা সবাই মিলে একটা অটো রিজার্ভ করে নিলাম এবং আমরা চলে আসছি ভাদুন গির্জাতে। এইটা হচ্ছে ভাদুনের গির্জা ঘর। আমরা মূলত এখানে এসেছি কবরে যাওয়ার জন্য, দিদা দাদুর কবরে। তো আমরা এইখানে আসলাম। এইখানের ভিউটাও খুবই সুন্দর ছিল। এইটা হচ্ছে পুরো গির্জা ঘর, যেটা আমি ছোট্ট ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এবং আমরা ভাই বোনরা মিলে এইখানে ঘোরাঘুরি করছি, ফটো সেশন করছি। আমরা কবরে গিয়েছিলাম, বাতি দিয়েছে। এখন আমাদের মায়েরা, মাসিরা তারা গিয়েছে। এবং গাইস, গির্জাটা আসলেই খুবই সুন্দর। বোনেরা মিলে দুষ্টুমি করতেছে। আর এইটা হচ্ছে কুমারী মারিয়ার মূর্তি। আর এইখানে আমি একটু ঢং করলাম, মজা করলাম, একটু ফটো সেশন করতেছিলাম। ওরা হেসে দিয়েছে, তো আমিও হেসে দিয়েছি। আর এইখানে ওরা ফটো সেশন করতেছে, দেখো। মোবাইলটা নিচে রাখো। বাই বাই দাও। ভিডিও করতেছ, আমি ছবিও তুলছি। গাইস, আমরা এখানে আসছি। আর এখানে আমরা ওই যে এখানে ওরা পাখি। তারপর গাছ সব শেষে বোনকে নিয়ে ফটো সেশন করছিলাম এইখানে। আর ফটো সেশনের মাঝখানে ছোট ছোট কিছু ভিডিও করতেছিলাম। এখানে মাসির সাথে বোন দুষ্টুমি করতেছিল, এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো আমাদের পিছনে ভাদুন গির্জা, আর পিছন দিয়ে ওরা দুষ্টুমি করতেছে। তারপর চলো গাইস, যাও যাক সামনে। তো এখানে গিয়েও কিছু ফটো সেশন করব। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখানে ফটো সেশন করতে করতে আমাদের মায়েরাও চলে আসছে। আর এইখানে আমরা সবাই মিলে খুব এনজয় করতেছি আর অনেক ফান করতেছি, যা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি আমার বড় মাসি, আর আমরা ওইখানে হচ্ছে আমার মেছো মাসি এবং আমার মা। আর আমরা এইখানে খুবই দুষ্টুমি করতেছি। আর এই যে দেখো আমার মাসি আমাকে ভিডিও করে দিতেছে। আর এই যে দেখো পুরো ভিউটা। তো আমরা এরপরে একে একে সবার কাছ থেকে তাদের কেমন লাগছে এইটা জানবো। আর এইখানে তোমরা দেখো আমার মেছো মাসি বোনকে নিতে চাচ্ছি, আর বোন এইখানে দুষ্টুমি করতেছে। আর এইখানে আমরা একে একে সবারকে দেখাইতেছি, আর সেও দেখতেছে আমি কি করতেছি। এইখানে পরে অবশ্যই বোনকে নিয়ে নিয়েছি। আর এখানে সবাই মিলে আমরা একসাথে রয়েছি। সব বোনের একরকম ড্রেস পরেছে। এইটা হচ্ছে কি আমার বড় মাসির মেয়ে, এইটা আমার বোন, আর ওইটা হচ্ছে কি আমার মেছো মাসির মেয়ে। তো চলো এবার একে একে রিভিউ নেওয়া যাক সকলের। হ্যাঁ বলো, এখানে আসতে পারি তোমার কেমন লাগছে? এখানে আসতে পারে আমার খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আমি ভাদুন এসেছি আর গির্জায় এসেছি, এই জন্য আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। বিদায়।
বিদায়। বিদায় বিদায়, আবার কবে আসবে জানি না। সবাই চলে যাচ্ছি। এই যে আপু, এই মাসি, এই কেমন লাগছে এখানে আসতে পেরে? অনেক ভালো, সত্যি অনেকদিন পরে এসেছি, দীর্ঘ 2-3 বছর পরে এসেছি। হ্যাঁ, তো বাই বাই করলাম আজকে। bye bye, bye bye. হ্যাঁ বাই বাই। এই মাসি, তোমার এখানে আসতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এখন আমরা গাড়িতে উঠছি আর এখন আমরা চলে যাবো। এটা আমাদের কম টাকা গাড়ি নিয়েছি। হ্যাঁ, তো গাইস এইটাই সেই অটো যে এইখানে করে আমরা এসেছি এবং এইখানে করেই আমরা চলে যাব। আমরা বাড়িতে আসার পথে আমরা একটা দিদার বাড়িতে গিয়েছিলাম এবং এইটাই সেই বাড়ি। আর এইখানে আমরা যে থাই গ্লাস থাকে ওইটা দিয়ে আমি আর মাসি দুষ্টুমি করতেছিলাম আর ফান করতেছিলাম। তারপর গাইস ওইখান থেকে বেরিয়ে আমরা সবাই অটোতে বসে গেছি এবং আমরা চলে যাচ্ছি। এই যে গাইস তরিপাড়া আসছি, রেল লাইন তো থাকবেই। সো এইটা হচ্ছে আমাদের গাড়ি থেকে বাইরের দৃশ্য। তো তোমরা দেখতে থাকো এবং উপভোগ করো রাস্তাঘাট। একটু সবাই একটু হাইটাই দাও। মায়ের তো দেখা যাইতেছে না, এটা পুরা আস্তে আস্তে একটা একটা করে এই যে কোনটা দেখা। আতাই 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 আমার সায়াতে তো আমার বাপের কাছে গাহনে। হাই সায়ন, ওই এবং গাড়ি থেকে নামার পর আমরা সবাই যাচ্ছি বাড়ির দিকে। আমরা কোথা থেকে ঘুরে আসলাম বলো? আমরা গিয়েছিলাম ভাদুন পুবাইলের সামনে, তো গাজীপুরের পিছনে পুবাইলের সামনে তো ভাদুন। এখানে আমরা গির্জায় গিয়েছিলাম, তারপর একটা দিদার বাড়িতে গিয়েছিলাম, তো অনেক জায়গায় গিয়েছিলাম। হ্যাঁ, তারপর দাদু দিদার কবরে মোমবাতি দিয়েছি আর অনেক মজা করেছি আমরা। যাওয়ার সময় মজা করেছি, আসার সময় মজা করেছি, তো খুবই খুবই ভালো লেগেছে গিয়ে। বাই বাই। কদম ফুল দেখতে পেয়েছে, পয়রা যাবে গা দুইটা নিয়ে। এলা একটা ধরে। আচ্ছা হ্যাঁ, কদম ফুল দেখো নাকি বাঁদরের মতো ঝুলে যায়, কে জানে। হালাও হালাও, এটা তো হালাও। আরে হ তাড়াতাড়ি আয়ো। আরে না হে না, আই কানন যাচ্ছে। আয়ো মাছ আয়া পড়বো। তারপর গাইস আমরা আমাদের গ্রামের একটা গাছ থেকে কদম ফুল নেই এবং কদম ফুল নিতে গিয়ে যা হলো তোমরা তো দেখলেই। সো আমরা এরকম অনেক মজা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তো চলো দেখি সামনে কি হয়, তো চলো দেখা যাক। আমরা কদম ফুল মাসি দুইটা আনতে গেছিল, পরে ভয় পাইয়ে একটাই ছেড়ে নিয়ে আসছে। তোমার পছন্দের নাও মা, তোমাকে দিলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখানকার আকাশটা খুবই সুন্দর। রেস করছি আমরা রেল সড়কে উঠছি, আমরা ওই যে ওইখানে যাচ্ছি। অবসরে এই যে দেখো গাইস আমরা মাসি ওইখানে ওঠো, হাতটা ধরো।
সড়ক দিয়ে হাঁটছি আর পরে যাচ্ছি। থ্যাংক ইউ তোমাকে ভিডিও করে দেওয়ার জন্য। দেখাচ্ছি মাসির হাতে কত গাঁটি বস্তা। এই যে এটা কি, এটা হচ্ছে একটা ফুলের গাছ, এখানে ব্যাগ, ছাতা, আর মাসির এটা কি যেন বলে, ফর্ম নাকি ফাইল, হ্যাঁ ফাইল পরীক্ষার। হ্যাঁ আর এখানে তারা। আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম ভাদুন। হ্যাঁ, তারপর তোমার কেমন লাগছে ঘুরে? খুবই ভালো। সায়ন, আমরা কোথায় গিয়েছিলাম বলো? আমরা তো তরিপাড়া গিয়েছিলাম। না, ভাদুন। ভাদুন কলার ছড়ি, চলো আমরা চুরি করি, কিন্তু আসলে আমরা পারবো না, কারণ এখন হচ্ছে কি দিন, আশেপাশে খুব মানুষ আছে। এই যে এই ব্যক্তিটা আমাকে বুদ্ধি দিয়েছে এটা করার। তারা এখানে গিয়ে পড়ে যাবে, এই যে নিচু, তোমরা যাও, আর তারা এখানে বসে আছে। উপর থেকে নিচে আসছে, এটা কার বাড়ি আমি জানি না, আমরা প্রথমবার আসছি। সাইড থেকে বাড়িটা খুবই সুন্দর। তারা দুজন আর ওই যে এখানে তারা বসে আছে, এখনো বসে আছে, আর ওইখানে ডাকাটাকি করছে কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। ওইখানে একটা ঈগল পাখি দেখছি আমি মাত্র। গাইস, এই বাড়ির আশেপাশের জায়গাটা আসলে খুব সুন্দর এবং বাতাসপূর্ণ। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে কি হচ্ছে যদি দেখাতে পারি দেখাবো, নাহলে পাই। গাইস, আমরা আসার আগে ছাদে গিয়েছিলাম এবং ছাদে যে বাতাস ছিল, জাস্ট কি বলবো গাইস, খুবই ভালো লাগছে ছাদে গিয়ে। এইখান থেকে ওইখানে শুধু ক্ষেত আর ক্ষেত আর বাতাস। তারপর গাইস, যখন আমি ছাদের মধ্যে দিয়ে ঘুরতেছিলাম তখনই মাসি বলে চলো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। তারপর মাসি আমাকে সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলে দিল। আর অবশ্যই চলে আসছে আমাদের নিয়ে যেতে, মানে দেরি হয়ে গেছে নাকি অনেক সময় হয়ে গেছে, তো এখন আমাদের চলে যেতে হবে। তো দেখো এখানে বাচ্চারা খেলা করছে আর আমার মাসি এখন ফটোশুট করে দিচ্ছে। হ্যাঁ, বাতাসটা খুবই সুন্দর। হ্যাঁ অবশ্যই আমাদের ডাকতে আসছো? কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এসব সময় এখানে থাকা দরকার। হ্যাঁ সেটাই, কারণ ওইখানে, হ্যাঁ ওইখানে মাসি বসে আছে। না, মাসি নিচে আছে, ওই যে আচ্ছা চলো আমরা দেখি মাসিকে এখান থেকে দেখা যায় কিনা। ওই যে মাসি, হ্যাঁ না আমাদের এখন পিটাবে। চোখ যা, আমরা এসব ভিডিও করেছি হ্যাঁ আর কি বুঝে নিত। হ্যাঁ সেটাই, তো চলে যাওয়া যাক। আমরা দেখাই আমার ক্ষেত কোনটা, ওই যে আমি এটা করেছি। হ্যাঁ গাইস, এখানে অবশ্যই ক্ষেত আছে কিন্তু জানি না এখান থেকে, ওই যে আমি পরে হাইলাইট করে দেব না। আপনারা দেখেছেন, এই যে দেখো। হ্যাঁ তো চলো বাই বাই করে চলে যাই মাসি, তো চল চল। তারপর গাইস আমরা ছাদের থেকে নিচে চলে যাচ্ছি এবং এইখানে নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে যেটা এখনো পুরোপুরি হয়নি। তো তারপর আমরা এইখান থেকে জুতো পরে নিচেতে তার চলে যাচ্ছি, আর ওইখান থেকে তারাও বের হচ্ছে একে একে। তো চলো যাওয়া যাক। এবং গাইস বেরোনোর পর তারা ওইখান দিয়ে ক্ষেত দেখতেছে কিরকম, আর আমরাও দেখতেছিলাম এইখান থেকে। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব। আর ওইখানে আছে হচ্ছে আমার মাসি আর আমার মাসির মেয়ে, তো তারাও আসছে। তো চলো গাইস, এইটা কিন্তু আমার বড় মাসির মেয়ে, এই মাসির মেয়ে না। সো চলো যাওয়া যাক। তো গাইস এই বাড়িটাকে টাটা করে তো চলো আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো গাইস যখন আমরা যাচ্ছিলাম তখন অথই আমাদের থেকে আলাদা হয়ে যায় এবং মাঝে বড় বড় ঘাস থাকার কারণে ও আমাদের এখানে আসতে পারিনি। সো গাইস আমরা চলছি বাড়ির পথে, তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, বিদায়, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। বাই।